আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, সবাইকে স্বাগতম আজকে এসএসসির রসায়নের পর্যায়বৃত্ত ধর্মের ক্লাসে। হ্যাঁ, তো ভাইয়ারা, এই পর্যায়বৃত্ত গতি, এই পর্যায়বৃত্ত ধর্ম গতি না, এই আমাদের যে কয়েকটা পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে, পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তো এগুলো কি করে যে বলে ভাইয়া এগুলো আমাদের এমসিকে এবং সিকে উলট পালট হয়ে যায়, মানে ভালো মতো উলট লিখতে পারে না, উলট পালট হয়ে যায়। তো দেখো আজকে 5 মিনিটে, এই 5 মিনিটে আমরা পর্যায়বৃত্ত ধর্মকে একদম তুলাধুনা করে দেব, বুঝছো? আর কোনো দিন ভুল হবে না, আমার নিজস্ব টেকনিক দিয়ে দেখো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, জাস্ট 2টা জিনিস মনে রাখবো। কয়টা? 2টা। প্রথমে আমি কি দিচ্ছি দেখো, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ অথবা এর আরেকটা নাম রয়েছে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। আমি এখানে শুধু আকার দিলাম, এটা তোমরা ধরে নিবা যে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার এইটা। আরেকটা কি, এটার আরেকটা হচ্ছে ধাতব ধর্ম। এই দুটো কিন্তু সেম ভাই, আমি একটু লিখে দেই। পারমাণবিক ব্যাসার্ধ বা, এখানে বাটা লিখি, বা তাহলে তোমাদের সুবিধা হবে, বা পারমাণবিক আকার। আরেকটা হচ্ছে ধাতব ধর্ম। মনে রাখবো জাস্ট এই 2টা জিনিস মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। যে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার এবং আরেকটা হচ্ছে ধাতব ধর্ম, এইটা কি হয় একই পর্যায়ের। দেখো আচ্ছা, একই পর্যায়ে দেখো, বাম থেকে ডানে, এটা কি ভাইয়া? বাম থেকে ডান, আর এটা উপর থেকে নিচ। জাস্ট এই 2টা জিনিস, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার এবং হচ্ছে ধাতব ধর্ম, বাম থেকে ডানে গেলে কমে। কি হয়? কমে। এবং উপর থেকে নিচে আসলে বাড়ে। শেষ, এটাই। পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার বা ধাতব ধর্ম, এই দুটাই বাম থেকে ডানে গেলে কমে এবং উপর থেকে নিচে আসলে বাড়ে। আচ্ছা, নিচে দেখা যায়। হ্যাঁ, এরপরে দেখো, জাস্ট এইটা মনে রাখবো, আর পরেরকারগুলো দেখো এমনি অলরেডি মনে থাকবে। পরে কি রয়েছে? আয়নীকরণ শক্তি, করণ শক্তি। এরপর রয়েছে কি? ইলেকট্রন আসক্তি। তারপর কি রয়েছে? তড়িৎ ঋণাত্মকতা, আরেকটা কি রয়েছে? অধাতব ধর্ম। বুঝছো? এই 4টা জিনিস দেখো ভাইয়া, নিচে কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই প্রথমটার ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার এবং ধাতব ধর্ম, এটার ক্ষেত্রে কি হয়? বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে আসলে কি হয়? বাড়ে। এবং আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এটার উল্টা। জাস্ট এটা কি উল্টা দেখো, এটা বাম থেকে নিচ পর্যন্ত লিখলে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে লিখি। এইটার ক্ষেত্রে কী হবে দেখো, বাম থেকে ডানে গেলে এটা ভাইয়া কমে না হয় এখানে হবে বাড়ে, আর উপর থেকে নিচে আসলে এটা হবে কমে। জাস্ট এতটুকুই, ডান। হ্যাঁ, দেখা যায়। জাস্ট এতটুকুই দেখো, এই পর্যায়বৃত্ত ধর্ম আমাদের এসএসসি লেভেলে যে পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে রসায়ন, দেখো এসএসসি লেভেলের এগুলোই ডান হয়ে গেছে। জাস্ট একটা মনে রাখবো ভাইয়া, এটা মনে রাখারই দরকার নেই, শুধু 2টা জিনিস মনে রাখবো, যে ধাতব ধর্ম
আর এই পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ের, কথাটা আমার মনে রাখো, একই পর্যায়ের, বাম থেকে ডানে গেলেও কমে এবং উপর থেকে নিচে আসলে বাড়ে। শেষ। তাহলে এবার চলো তো একটু প্র্যাকটিস করি। দেখো, ধরো এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল এখানে লিখলাম। ধরো দেওয়া আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। এইটার মধ্যে বলছে কার আয়নীকরণ শক্তি বেশি। দিলাম কার আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি বেশি, শক্তি বেশি। খাটাও, দেখো অ্যান্সার। বা আয়নীকরণ শক্তির ক্রম। আচ্ছা, শক্তির ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম বা আয়নীকরণ শক্তি বেশি। আমি ক্রম আকারে দেখাচ্ছি। দেখো, আয়নীকরণ শক্তি বের করতে বলছে, তাই না? কি বের করতে বলছে? আয়নীকরণ শক্তি। কোনো কিছু দেখার দরকার নেই ভাইয়া। আচ্ছা হ্যাঁ, দেখো কোনো কিছু দেখার দরকার নেই, প্রথমে জাস্ট এইটা মনে রাখবো আর অলরেডি এটা মনে থাকবে। দেখো তো, পারমাণবিক ব্যাসার্ধ কি বাম থেকে ডানে গেলে কমে এবং উপর থেকে নিচে আসলে বাড়ে। আর এটার উল্টাটাই তাহলে কী হবে? তাহলে এইটা দেখা যাচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ না, এবার আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কী হয়? বাড়ে। তাহলে বাম থেকে ডানে গেলে কী হবে? বাড়বে। দেখো তো, এটা সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন। তাহলে বাম থেকে ডানে যাচ্ছে, তাই না? তার মানে বাড়ে। আর উপর থেকে নিচে আসলে কমে। উপর থেকে নিচে তো আর কেউ নেই। তাহলে এইটা দেখো তো ভাইয়া, সব থেকে কার বেশি? সব থেকে কার বেশি বলো তো? সব থেকে বেশি সিলিকনের। তাহলে অ্যান্সার প্রথমে সব থেকে বেশি সিলিকনের। কারণ কি? দেখো, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে। তাহলে এইখানে বাম থেকে ডানে সর্বডানে কে? সিলিকন। তাহলে এই সব থেকে বেশি। তারপর কে? অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম। আশা করি বুঝতে পারছো। মনে হয় না যে আর সমস্যা হবে। অথবা এইটা যদি বলতো কার পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার বা ধাতুর ধর্ম বেশি, তাহলে কি হতো? আমরা তখন জানি বাম থেকে ডানে গেলে কমে এবং উপর থেকে নিচে আসলে বাড়ে। তাহলে বাম থেকে ডানে গেলে কম। তাহলে এটা পারমাণবিক আকার যদি বের করতে বলতো, তাহলে এইটাই হতো যে সিলিকন সব থেকে কম, মানে সোডিয়াম সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন। এটা কার ক্ষেত্রে? এটা পরমাণুর আকার বা ধাতব ধর্মের ক্ষেত্রে। এই হচ্ছে ডান। একদম 5 মিনিটে তুলোধনা করে দিব বলছিলাম। এখন যে কোনো আশা করি পারবা, বুঝছো? তে পর্যাবৃত্ত ধর্ম ডান। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে নেক্সট কোনো এইরকম ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।